যাই। আমি রাজিয়া। আমার বিবাহিত জীবনের বয়স প্রায় 30 বছর। আমার স্বামী বিয়ের আগে থেকেই ইউকেতে চাকরি করতেন। তিনি সেখানে একটি প্রাইভেট সেক্টরে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। বিয়ের পর আমিও অজানা দেশে পাড়ি জমাই আমার স্বামীর হাত ধরে। দেখতে দেখতে বিয়ের প্রায় 6 থেকে 7 বছর সময় পার হয়ে যায়, কিন্তু আমার সংসারে কোনো বাচ্চার হাসি, কান্না, দুষ্টুমি কোনো কিছুই চিহ্ন ছিল না। বাচ্চার কোলাহল শোনার জন্য বুকটা খা খা করতো সবসময়। বিয়ের এত বছর পরেও আমরা ছিলাম নিঃসন্তান। অনেক কান্নাকাটি করেছি আল্লাহর দরবারে, তাহাজ্জুদ, হাজত, কোনো নামাজই বাদ দেইনি। অনেক ডাক্তারও দেখিয়েছি আমরা, কিন্তু কারোরই কোনো সমস্যা ধরা পড়েনি। তাও আল্লাহ আমার কোল জুড়ে কোনো সন্তান আমাকে দেননি তখনও। তবুও আমি বিশ্বাস হারাইনি, আর আল্লাহ আমার সেই বিশ্বাসেরই পুরস্কার হিসেবে আমার কোল জুড়ে আমার চাঁদের টুকরো মেয়েকে আমায় দান করেন। আলহামদুলিল্লাহ। আমার মেয়ের বয়স এখন 24 বছর চলছে। আমার মেয়ের জন্মের পর সবাই ওকে দেখে একটি কথাই বলতো, আর তা হলো আমার মেয়ে এক কথায় যেন সাক্ষাৎ এক পরী। ছোট থেকেই ওর গায়ের রং ছিল থপথপে ফর্সা। ওকে দেখে মনে হতো না ওর বাবা মা অর্থাৎ আমরা বাংলাদেশি। ওর চোখের রং ছিল নীল বর্ণের। সবাই সবসময় ওর প্রশংসা করত। আমি এবং আমার হাজব্যান্ড বরাবরই বেশ ধর্মপ্রাণ মানুষ, তাই আমরা আমাদের মেয়েকে সেভাবেই ইসলামের শিক্ষায় বড় করে তুলেছি। তার আচার ব্যবহার ছিল অত্যন্ত নম্র আর সরল। তার চেহারার নূরকে তার চারিত্রিক বৈশিষ্ট্য যেন আরো অনেকাংশে বাড়িয়ে দিত। ওর ব্যাপারে এইসব জানানোর কারণ আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। ওকে আমি বাসা থেকে তেমন একটা বের হতে দিতাম না। অনেক চাওয়ার পর ওকে পেয়েছিলাম জন্য সবসময় মনে কেমন একটা ভয় কাজ করতো, কারো নজর যেন না লাগে। সেজন্য আমি ওকে তেমন একটা বাইরে নিয়ে যেতাম না। যেখানেই যেত ওর সাথে ওর বাবা নইলে আমি সবসময় থাকতাম। আমার মেয়ের নাম ফাতিমা। ওর বয়স 14 কি 15 বছর। একদিন ফাতিমাকে বাসায় নিয়ে আসার জন্য আমি স্কুলে যাই। দূর থেকে তাকে আমার দিকে আসতে দেখি। বেশ খুশি খুশি তার মুখ। আমার কাছে এসে সে বলে, আসসালামু আলাইকুম মা, আগামী পরশু আমাদের স্কুল থেকে শিক্ষা সফরের আয়োজন করেছে। আমাদের ক্লাসের সবাই যাচ্ছে। আমি এর আগে কখনোই শিক্ষা সফরে যাইনি, এবার যাই। ফাতিমার কথা শুনে আমি বেশ বিরক্ত হলাম, কেননা আমি তাকে একা কোথাও যেতে দিতে রাজি নই। আমি তাকে বাসায় নিয়ে গিয়ে এ ব্যাপারে কথা বললাম। আমার মেয়েটা এত ভদ্র ছিল যে আমার কথা শুনে তার চেহারায় কোনো প্রকার খারাপ লাগার ছাপও পড়েনি। তার মুখে তখন সেই হাসি ছিল। বাসায় এসে আমি বাসার কাজে ব্যস্ত হয়ে পড়ি। দুপুরে ফাতিমার বাবা বাসায় আসেন লাঞ্চ করার জন্য। আমি ফাতিমার বাবাকে ওর শিক্ষা সফরের ব্যাপারটা জানাই। আমি এটাও জানাই যে এতে আমার সম্মতি নেই। ফাতিমার বাবা কিছুক্ষণ চুপ করে থাকেন। নীরবতা ভেঙে তিনি বলেন, দেখো রাজিয়া, ফাতিমা ছোট থেকেই আমাদের কাছে কখনো তেমন কিছু চায়নি, আর ও যথেষ্ট চাপা স্বভাবের মেয়ে। সহজে কারোর সাথে মিশতে পারে এমন একটা দেখিনি। তুমি ওর মা, হয়তো ওর ভালো ভেবে এই কথা বলেছ, কিন্তু আমি বলি কি, এবার ওকে যেতে দাও। যদিও এভাবেই মানুষের সাথে সোশ্যালাইজ না করতে শেখে, তাহলে ভবিষ্যতে ওরই সমস্যা হবে। আর শিক্ষা সফরের বন্ধুরা তো যাচ্ছেই, সাথে স্কুল টিচারও থাকবে। তুমি তো চিন্তা করছো কেন? মেয়েটাকে কিছু ব্যাপার উপভোগ করতে দাও। ফাতিমার বাবার কথা শোনার পর আমি ব্যাপারটা নিয়ে বেশ চিন্তায় পড়ে যাই। আমি অনেক ভাবি, কিন্তু তবুও কেন জানি না রাজি হতে পারছিলাম না। পরদিন স্কুল বন্ধ ছিল। সেদিন দুপুর প্রায় 12টা নাগাদ ফাতিমার 2 বান্ধবী আসে আমার বাসায়। তারা যখন জানতে পারে আমি ফাতিমাকে যেতে দিচ্ছি না, তখন তারা আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করে আমি কেন কখনোই ফাতিমাকে কোথাও যেতে দেই না। আর এটা একেবারেই ঠিক না। বন্ধুদের সাথে আনন্দ করার বয়সই তো এটা। তাদের কথা শুনে আমি আমার ভাবনাকে দ্বিতীয়বার সুযোগ দেই। সেদিন বিকেলে ওর স্কুল থেকে আমাকে ফোন করা হয়। ওর স্কুল টিচারও বারবার অনুরোধ করছিলেন যেন আমি ওকে শিক্ষা সফরে যেতে দেই, এতে ওর উপকারী হবে। আমিও ভেবে দেখলাম ওকে এবার যেতে দেয়াই উচিত। ধীরে ধীরে সে তো বড় হচ্ছে, এখন তাকে এভাবে আটকে রাখা ঠিক হবে না ভেবে আমি রাজি হই। আর সেদিন সন্ধ্যায় আমি ফাতিমার রুমে গিয়ে ওকে যাওয়ার অনুমতি দেই। ও আমাকে জিজ্ঞাসা করে আমি মন থেকে অনুমতি দিচ্ছি কিনা, অন্যথায় সে নাকি যাবে না। আমি তাকে আশ্বস্ত করি আর তার যাবার যাবতীয় ব্যবস্থা করতে শুরু করি। 4 দিনের শিক্ষা সফর ছিল সেটা। কোনো এক এলাকায় বন জঙ্গলের আশেপাশে, সেখানে বিভিন্ন প্রকার গাছ নিয়ে পড়ালেখা করার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে। আমি হাসি মুখে তাকে বিদায় দেই। এই 4 দিন ফাতিমার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, যদিও স্কুল টিচারের সাথে ফোনে কথা হয়েছে বেশ কয়েকবার। ও ঠিক আছে শুনে আমি আশ্বস্ত হয়ে ফোন রেখে দেই। দেখতে দেখতে 4 দিন অতিবাহিত হয়। নির্দিষ্ট সময়ে আমি ফাতিমাকে স্কুল থেকে আনার জন্য ওর স্কুলে পৌঁছে যাই। আমাকে দেখে ফাতিমা আমার কাছে আসে। ওকে বেশ অন্যরকম দেখাচ্ছে আজ। যে মেয়েকে আমি হিজাব পরা ছাড়া কখনো বাইরে যাওয়া শেখাইনি, তার মাথায় আজ হিজাবটাই নেই। আমি কিছুটা অবাক হই। গাড়িতে উঠে ওকে প্রশ্ন করি ও ঠিক আছে কিনা। আমার প্রশ্নের উত্তরেও বলে ঠিক আছে। তখন আমি তাকে পাল্টা প্রশ্ন করি, তুমি কি কিছু ভুলে যাচ্ছ?
আমার প্রশ্ন শুনে সে আমার দিকে কিছুক্ষণ তাকায়। আমি তাকে বলি, আমরা ছোট থেকেই তাকে কারোর সাথে দেখা হলে সালাম দেয়া আর সবসময় হিজাব পরা শিখিয়েছি। আজ পর্যন্ত কখনোই এমন হয়নি যে সে আমাদের কাউকে দেখে সালাম দেয়নি আর হিজাব পরেনি। আমার কথা শুনে সে বেশ উত্তেজিত হয়ে বলে, এত সালাম দিতে হবে কেন? বাকিরা যে সালাম দেয় না তাতে তো কোনো সমস্যা হয় না। সব সমস্যা শুধু আমাদের বেলাতেই। আর আমার বান্ধবীরা কেউ হিজাব পরে না, তাহলে আমাকেই পড়তে হবে কেন? আমাকে কি তোমাদের পছন্দ না? না হলে বলে দাও, আমি অন্য কোথাও চলে যাই। তবুও আমার কাছ থেকে প্রতিবার দেখা হলে সালাম দেবো এই আশা করবে না। ওর কথা শুনে আমি রীতিমতো হতবাক। যেই মেয়ে কখনো আমার সাথে সামান্য তর্ক কিংবা উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি, আজ তার মুখে এসব কি শুনছি আমি। এসব ভেবে আমি থ হয়ে যাই। বাসায় ফিরে ও নিজের রুমে চলে যায়। সারা রাত ঘুমিয়েছে সেদিনও। পরের দিন স্কুলে যাবার জন্য আমি ওকে ডাকতে গেলে আমার সাথে সে চরম বাজে ব্যবহার করে, অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করে। এসব শুনে ওর বাবাও বেশ অবাক। এটা কোনোভাবেই আমি বা ওর বাবা কেউ আশা করিনি। আমাকে গালি দিয়ে গলা ছেড়ে হাসতে শুরু করে সে। 4 দিন বাইরে থাকায় এত পরিবর্তন কিভাবে হয় তা আমার মাথায় ধরছিল না। এমন মনে হচ্ছিল যেন এ আমার মেয়েই নয়, আমার মেয়ের মতো দেখতে অন্য কেউ। কথায় কথায় বেয়াদবি, উল্টো জবাব দেয়া, কোনো কিছু যেন বাকি ছিল না ওর। খেতে বসলে পাগলের মতো খাবার খেত, পা টেবিলে উঠিয়ে বসতো, অনেক সময় টেবিলে উঠে খাবার খেত। কিছু বলতে গেলে সে বলতো এমনই, তাকে পছন্দ না হলে যেন বলে দেই, সে বাড়ি থেকে চলে যাবে। তার এই পরিবর্তন দেখে আমি তার স্কুলে যাবার সিদ্ধান্ত নেই, কেননা শিক্ষা সফর থেকে ফেরার পর থেকেই আমার মেয়েটার এই অবস্থা। স্কুলে গিয়ে আমি টিচারকে অনেক কথা শোনাই আর কিছু হয়েছে কিনা এই ব্যাপারে জানতে চাই। টিচার আমাকে বলেন সেখানে কি তেমন কিছুই হয়নি। সেখানে গিয়ে ফাতিমা সবার সাথেই খুব ভালোভাবে মিশতে শুরু করে। এখানে তারা কোনো খারাপ কিছুই দেখেননি, কেননা এই বয়সে সবার সাথে এভাবে মিশতে পারাটা ওর জন্য এতটা সহজ হবে তা তারা ভাবেননি। ওনারা এটা ভেবে ভালো অনুভব করেছিলেন যে ফাতিমা সবার সাথে খুব ভালোভাবেই মিশতে পারছে। টিচারের কথা শুনে আমার আর কিছুই করার ছিল না। আমি বাড়ি ফিরে আসি। এভাবে সময় কেটে যাচ্ছিল আর ধীরে ধীরে ফাতিমার আচরণ আরো খারাপের দিকে অগ্রসর হচ্ছিল। যখন তখন আমাকে গালি দিয়ে বসে। যে মেয়ে আমার সাথেই 5 ওয়াক্তের নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত, সে এখন সামান্য অজু পর্যন্ত করতে চায় না। বাসায় ফেরার পর থেকে 1 ওয়াক্তের নামাজও সে পড়ে না। আমি নামাজ নিয়ে কিছু বলতে গেলে আমাকে জবাব দিত, তার হিসাব সে দেবে, আমাকে চিন্তা করতে হবে না। খুব যন্ত্রণায় আমার দিনগুলো কাটছিল। একদিন ফাতিমার স্কুল টাইমে ওর স্কুল থেকে আমার কাছে ফোন আসে। আমাকে স্কুলে ডাকা হয়। আমি ঘড়ি দেখে মনে মনে ভাবি স্কুল ছুটি হতে এখনো ঢের দেরি, তাহলে এখন আমাকে কেন যেতে বলা হলো? আমি দ্রুত রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেই। কেন জানি না আমার মন থেকে বারবার কু ডাকছিল। খুব অল্প সময় আমি স্কুলে পৌঁছে যাই। স্কুলে গিয়ে দেখি প্রিন্সিপালের কেবিনের বাইরে অনেক মানুষ দাঁড়ানো আর ভেতরে একটি চেয়ারে ফাতিমা বসা। স্কুলের এক মহিলা টিচার আমাকে দেখে এক সাইডে নিয়ে আসেন। আমাকে তিনি যা বলেন তা শুনে আমার হাত পা কাঁপতে শুরু করে। তিনি বলেন, ফাতিমাদের যিনি গণিত ক্লাস নেন তিনি আজ ফাতিমাকে পড়ানোর সময় অমনোযোগী দেখে তার দিকে কে আবার ছুঁড়ে মারেন। ফাতিমা ধীরে ধীরে হাসতে হাসতে টিচারের কাছে আসে আর তার হাত ধরেই কোনুই বরাবর উল্টো দিকে সজোরে ঘুরিয়ে দেয়, যার ফলে টিচারের হাত ভেঙে কোনুই থেকে বিচ্ছিন্ন হয়ে চামড়ার ভেতরেই ঝুলে থাকে। তার কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হয়। আমি এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার মেয়ে ছোট, ও কিভাবে এটা করতে পারে? ও কখনো একটি ফুলও ছেড়েনি। এই ভেবে যে গাছেরও প্রাণ আছে, ওরাও ব্যথা পায়। আর টিচার কিনা আমাকে বলছেন। আমার কথা শেষ হবার আগেই মহিলা টিচার আমাকে প্রিন্সিপালের রুমে নিয়ে আসেন। আমাকে রুমে নিয়ে এসে তিনি ক্লাসে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমাকে দেখান, যা দেখে আমি রীতিমতো হতবাক। আমি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। ফাতিমাকে দেখে আমার মেয়ে বলে মনেই হচ্ছিল না। আমার মেয়ের বয়স কত? শরীর স্বাস্থ্য বেশ কম। ওর গায়ে এত শক্তি কিভাবে আসবে যে কিনা একটি প্রাপ্তবয়স্ক তাগড়া পুরুষের হাত এভাবে পাটকাঠির মতো ভেঙে ফেলবে? আমি টিচারকে জিজ্ঞাসা করি, গণিত টিচার এখন কোথায়? আমি মনে মনে ভয় পাচ্ছিলাম টিচার যদি ফাতিমার এই কর্মকাণ্ডের জন্য স্কুল কর্তৃপক্ষকে কমপ্লেইন করে তাহলে আমার মেয়েকে স্কুল থেকে বের করে দেবে। আমি জানতে পারি গণিত টিচার কাছেই একটি হাসপাতালে ভর্তি আছেন। আমি ফাতিমাকে সাথে নিয়ে সেই হাসপাতালে চলে যাই তাকে টিচারের কাছে মাফ চাওয়ানোর জন্য। হাসপাতালে গিয়ে আমি জানতে পারি টিচারের এখনো জ্ঞান ফেরেনি। তার অপারেশন শেষ হয়েছে কিছুক্ষণ আগে। ডাক্তার ভেতরে চেক আপ করছিলেন। আমাকে দেখে ডাক্তার জিজ্ঞাসা করেন আমি রোগীর কে হই। আমি ডাক্তারকে সব খুলে বলি। আমার কথা শুনে ডাক্তারের চেহারা মলিন হয়ে যায়। তিনি আমাকে নিজের কেবিনে নিয়ে আসেন। ফাতিমা কেবিনের বাইরেই বসেছিল। আমার দিকে সন্দেহের দৃষ্টি দিয়ে ডাক্তার বলেন, আপনি কি সত্যি কথা বলছেন? আমার মনে হচ্ছে না, কারণ যেভাবে তার হাড় ভাঙা হয়েছে তার জন্য যে বলের প্রয়োজন তা একজন প্রাপ্তবয়স্ক পুরুষও প্রয়োগ করার সামর্থ্য রাখে না। সাধারণত কোনো দুর্ঘটনা থেকে এমন হতে পারে। আপনি নিজের মেয়ের দিকে তাকিয়ে দেখেছেন? ওর উপরে এই মিথ্যা অভিযোগ কিভাবে চাপাচ্ছেন আপনি? ডাক্তারের কথা শুনে আমি বেশ মর্মাহত হই। আমি ওনাকে ফোন বের করে ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখাই। তিনি নিজেও হতবাক হয়ে যান।
ডাক্তারের সাথে কথাবার্তা সেরে আমি ফাতিমাকে নিয়ে বাসায় চলে আসি। দিন যত যাচ্ছে ততই ফাতিমার আচরণের পরিবর্তন দেখে আমি মনে মনে ভেঙে পড়ছিলাম। এত শান্ত মেয়ে আমার কিভাবে এমন হয়ে গেল তা কিছুতেই আমার মাথায় আসছিল না। আমি ফাতিমার বান্ধবীদের সাথে দেখা করব বলে ঠিক করি। আমার মন বলছিল ওদের সাথে দেখা হলে নিশ্চয়ই কিছু জানতে পারবো। আমি আমার পরিকল্পনা মতো তাদের সাথে দেখা করি। আসলেই শিক্ষা সফরে ফাতিমার সাথে কিছু হয়েছিল কিনা জিজ্ঞাসা করি। শুরুতে তারা কিছু বলতে চায়নি, কিন্তু তাদের চেহারায় আমি স্পষ্ট ভয়ের রেখা দেখেছিলাম। আমি বুঝতে পারছিলাম তারা কিছু একটা লুকাচ্ছে আমার কাছ থেকে, কিন্তু আমার জোড়াজুড়িতে তারা বলতে বাধ্য হয়। ফাতিমার এক বান্ধবী আমাকে বলে, আন্টি, আপনার মেয়ের উপর শয়তানের ছায়া আছে। তার এই কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। ইংরেজিরা বরাবরই বিজ্ঞানসম্মত ধারণায় বিশ্বাসী বলে আমি জানতাম। তারা জিন, শয়তান এইসব ব্যাপার বিশ্বাস করে ভেবেই আমি অবাক হয়েছিলাম। ফাতিমার বান্ধবী আমাকে বলে, আন্টি, ফাতিমা শিক্ষা সফরে এসেই কোথায় যেন চলে গিয়েছিল। আমরা সবাই ওকে অনেক খুঁজেও কোথাও পাইনি। প্রায় 4-5 ঘন্টার বেশি সময়ও গায়েব ছিল। টিচাররা সব শেষে পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয়। পুলিশকে ফোন করার কিছুক্ষণ আগে কোত্থেকে যেন ফাতিমা ফিরে আসে। সেদিন বিকেলে আমরা গাছ দেখতে বের হচ্ছিলাম। আমার সাথে ও অযথাই খারাপ আচরণ করতে শুরু করে। আমি ওকে চুপ করানোর জন্য ওর দিকে আঙুল তুলতেই সে আমার হাতে কামড় বসিয়ে দেয়। পরদিন তেমন কিছু হয়নি। তৃতীয় দিন রাতে আমি পানি আনার জন্য ঘুম থেকে উঠে দেখি ফাতিমার মুখের পাশে একটি মাছি বসে আছে। আমি হাত দিয়ে মাছি সরাতে যাব, সাথে সাথেই ফাতিমার চোখ খুলে আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকায় আর আমার হাত চেপে ধরে। আমি কেন জানি না কোনো শব্দই করতে পারছিলাম না, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। মাছিটা আবার ফাতিমার মুখের পাশে বসলে সে এমন ভাবে মাছিটিকে নিজের জিভ দিয়ে ভেতরে টেনে নেয়, ব্যাঙ যেভাবে জিভ দিয়ে পোকামাকড় ধরে অনেকটা সেরকম। মাছিটি মুখে নিয়ে সে চিবিয়ে খেতে শুরু করে। আমি সব দেখে জোরে চিৎকার দেই। সবাই এসে দেখে ফাতিমা ঘুমাচ্ছে। আমার কথা কেউ বিশ্বাস করেনি। পরদিন রাতে আমাদের তাঁবুর পাশের তাঁবুতে ফাতিমা একাই ছিল। হঠাৎ দেখি একটি ছেলে তার তাঁবুতে প্রবেশ করলো। আমি অবাক হলাম, কেননা আমাদের এখানে কোনো ছেলেই আসেনি। তাহলে ফাতিমার তাঁবুতে কে যাচ্ছে তা দেখার জন্য আমি ধীরে ধীরে ওর তাঁবুর কাছে যাই আর সামান্য ফাঁকা করে ভেতরে দেখি সেখানে ফাতিমা ছাড়া আর কেউ ছিল না। ফাতিমার সামনের দিকেই তাকিয়েছিল। হঠাৎ সে আমার দিকে ঘুরে তাকায়। আমি সেখানে আছি এটা কোনোভাবেই তার বোঝার কথা না। আমার দিকে তাকিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আমি প্রচন্ড ভয় পাই, তার আচরণ দেখে না, তার কণ্ঠ শুনে। তার কথাগুলো তার কণ্ঠ থেকে বের হচ্ছিল ঠিকই, কিন্তু তার আওয়াজ ছিল একেবারে কোনো পুরুষের আওয়াজের মতো। আমাকে সে যা বলছে সব ছিল পুরুষের কণ্ঠের আওয়াজ। আমি টিচারকে সব জানানোর কথা ভাবছিলাম, কিন্তু ফাতিমা সেদিন রাতেই আমাকে হুমকি দেয় আর কাউকে কোনো কিছু জানানো যাবে না, বারণ করে আমাকে, অন্যথায় খারাপ কিছু আমার সাথে ঘটবে। তাই আমি কাউকে জানাইনি আন্টি। ফাতিমার বান্ধবীর এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ফাতিমার বাবাকে সব জানাই। আমরা ফাতিমাকে অনেক ডাক্তার দেখাই, কিন্তু ফাতিমা ডাক্তারদের সাথে এমন কিছু আচরণ করে যা দেখে ডাক্তাররা তার চিকিৎসা পর্যন্ত করতে ভয় পেতে শুরু করে। সে ডাক্তারদের 14 পুরুষের নাম বলা থেকে শুরু করে তাদের জীবনের খারাপ কাজের তালিকা দেয়। গালি দেয়া, বিকৃত ভাষায় কথা বলা, তাদের হুমকি দেয়া থেকে শুরু করে এমন কিছু নেই যে সে বাদ রেখেছিল। ডাক্তাররা আমাকে পরামর্শ দেন ফাতিমাকে কোনো মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার মন বলছিল আমার মেয়ে পাগল নয়, নিশ্চয়ই কোনো শয়তানের ছায়া আছে ওর ওপরে। আমি ফাতিমার বাবাকে ওর বান্ধবীর কাছ থেকে যা যা শুনেছি সব জানাই। ফাতিমার বাবা ভালো কোনো হুজুরের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নেন, কিন্তু ইউকেতে আমরা তেমন ভালো কোনো আলেম ওলামা খুঁজে পাচ্ছিলাম না। এখানে আমাদের পরিবারের আরও কেউ ছিল না যার সাথে আমরা এইসব ব্যাপার শেয়ার করতে পারি। ফাতিমার বাবা প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। সেই সুবাদে তার সাথে এক ব্যক্তির বন্ধুত্ব হয়। সেই ব্যক্তির নাম ছিল হেনরি। হেনরি ছিল বাকিংহামের একটি চার্চের পাত্রী। তার সাথে ফাতিমার বাবা সব শেয়ার করেন আর তাকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। যেহেতু আমরা কোনো হুজুর পাচ্ছিলাম না, তাই আমাদের কাছে আর দ্বিতীয় কোনো উপায়ও ছিল না। হেনরি ফাতিমার বাবাকে বলেন তিনি সাহায্য করতে চান, তবে তাকে আগে নিশ্চিত হতে হবে এখানে আসলেই এমন কোনো সমস্যা আছে কিনা যার জন্য এখানে চার্চের হস্তক্ষেপ প্রয়োজন। তিনি সন্ধ্যায় আমাদের বাসায় আসার জন্য অনুমতি চান। ফাতিমার বাবা হেনরির কথায় রাজি হন, কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই আমার জানা ছিল না। ফাতিমার বাবা আমাকে কিছুই জানাননি। সেদিন দুপুরে আমরা টেবিলে বসে খাওয়া দাওয়া করছিলাম। হঠাৎ ফাতিমা তার বাবাকে উদ্দেশ্য করে বলে, ওই পুরো লোকটাকে কেন ডেকেছ? কি করবে এসে? ওর কথা শুনে আমি চমকে যাই। ফাতিমার বাবার হাতে থাকা চামচ মাটিতে পড়ে যায়। ফাতিমার বাবা ওকে বলেন তিনি তো কাউকে বাসায় ডাকেননি, আর ফাতিমা কার কথা বলছে সেটাও তিনি বুঝতে পারছেন না। বাবার কথা শুনে ফাতিমা বলে, এত নাটক করার কি আছে? কাকে ডেকেছ তুমি ভালো করেই জানো, ওই যে বুড়ো পাত্রী, কি যেন নাম? হেনরি। হেনরি, ওকেই তো ডেকেছ। আচ্ছা ঠিক আছে, আসুক, ওকেও দেখে নেব। আর হ্যাঁ শোনো,
সুযোগ পেলে ওকে বলে দিও যেন আরো 4-5 জন লোক সাথে নিয়ে আসে। ও তো নিজে এখান থেকে যেতে পারবে না। তাই আর কি। ফাতিমা তার বাবার সাথে অনেক বেশি বেয়াদবি করে কথা বলছিল। আমাদের দুজনের এসব দেখার শোনা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। ওর চেহারায় আমরা শয়তানের উপস্থিতি ভালোভাবেই টের পাচ্ছিলাম। সত্যি কথা বলতে ফাতিমার আচরণ দিন দিন এত বেশি ভয়াবহ হয়ে উঠেছিল যে রীতিমতো ওকে আমরা ভয় পেতাম। আর সেদিনের খাবারের টেবিলে বলা ওর কথা শোনার পর আমরা আরো ভয় বেশি পাই। আমাদের ভয়ের পরিমাণ বেড়ে যায় সেদিনের পর থেকে। কেন সেদিনই প্রথম আমি ওকে কোনো পুরুষ কণ্ঠে কথাগুলো বলতে শুনি। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ওর বাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছিলাম। আমাকে দেখে ফাতিমা কটকট শব্দে হাসি দিয়ে টেবিল থেকে উঠে হেলতে দুলতে নিজের রুমে চলে যায়। ফাতিমার বাবা আমাকে শান্ত করেন। তিনি বলেন, ফাতিমার উপর শয়তানের ছায়া আছে তা পরিষ্কার, আর শয়তানের কাজ মানুষকে ভয় দেখানো। কারণ ভয় দেখিয়েই সে তাদের ভুল পথে নিয়ে যায় এবং ভুল পথে চালনা করা সহজ হয় তার জন্য। তিনি আমাকে শক্ত হতে বলেন। তিনি বলেন, সন্ধ্যায় পাদ্রী সাহেব আসবেন, তিনি ফাতিমাকে দেখবেন, ইনশাল্লাহ কোনো না কোনো রাস্তা ঠিকই দেখবেন। সেদিন বিকেলে আমি আমার মাকে ফোন করি। আমার মা বাংলাদেশে থাকতেন। তাকে আমি সব সমস্যার কথা আগেই জানিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন সদকা করতে আর কোরআন খতম পড়তে। আমি সবই করেছি। সবশেষে আমি মাকে জানাই বাসায় আমরা এক পাদ্রীকে ডেকেছি, কেননা আমরা কোনো হুজুর খুঁজে পাইনি। আমার মা আমার কথাগুলো শুনে আমার উপর রাগ দেখাতে শুরু করলেন। তিনি বললেন, হুজুর পাসনি জন্য পাদ্রীর সাহায্য নিবি তাতে আমি বারণ করছি না, কিন্তু তুই তো মুসলিম, তুই নিজে একবার চেষ্টা করে দেখতে পারলি না? 4 কুল আর আয়াতুল কুরসি পড়ে মেয়ের গায়ে ফুঁ দিয়ে দেখেছিস? একবার চেষ্টা করে দেখ। তুই মুসলমান, তোর কাছে কোরআন আছে, সেগুলো কাজে না লাগিয়ে আগে অন্য লোকের কাছে কেন যাচ্ছিস? মায়ের কথা শুনে আমি বেশ লজ্জাবোধ করছিলাম। ঠিকই তো বলেছেন মা, আসলেই তো আমি সব চেষ্টা করার কথা একবারও ভাবিনি কেন। মনে মনে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছিল। আমি মায়ের বলা কথা আমলে নিলাম আর অজু করে আসরের নামাজ পড়ে কোরআন পড়লাম। এরপর আমি ফাতিমার রুমে গিয়ে দেখি সে মুখ হাঁ করে ঘুমাচ্ছে, তার হাত পা এলোমেলো, চুল আগোছালো। আমি ভেতর থেকে দরজা আটকে দেই। ফাতিমার বিছানার পাশে যেয়ে জায়নামাজ বিছিয়ে আমি প্রথমে সূরা নাস, পরে সূরা ফালাক, সূরা ইখলাস ও সূরা কাফিরুন পাঠ করি। আমার সূরা পাঠ করার সময় বুঝতে পারি ফাতিমা পুরুষ কণ্ঠে গড়গড় আওয়াজ করছে। আমি যতই সূরা পড়ছি তার আওয়াজ ধীরে ধীরে তীব্র হতে শুরু করেছে। সূরা শেষ হলে আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি। শুধুমাত্র আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম পড়েছি, সাথে সাথেই ফাতিমা শোয়া থেকে এক লাফ দিয়ে আমার মুখের কাছে চলে আসে। তার চুল তার মুখকে ঢেকে রেখেছে। আমি তার এই অবস্থা দেখে নির্বাক হয়ে ভয়ে কাঁপছি। সে আমাকে বলছে, কি করছিস এখানে, সব কি করছিস? বের হয়ে যায় এখান থেকে, যা। আমি বুঝতে পারছিলাম আমার সূরা পড়ার জন্য ফাতিমার সাথে থাকা শয়তানের সমস্যা হচ্ছে। আমি যত বেশি সূরা পড়বো আর ফুঁ দেব তত জলদি সে আমার মেয়েকে ছেড়ে দেবে। তাই ওর কথা উপেক্ষা করে আবার আয়াতুল কুরসি পড়তে শুরু করি। এবার ও প্রচন্ড রাগ নিয়ে আমাকে পুরুষ কণ্ঠে বলে ওঠে, তোর কোনো ধারণা আছে আমি কি করতে পারি? মরার শখ না হয়ে থাকলে এখান থেকে এই মুহূর্তে চলে যা। আমি ওর কথায় কর্ণপাত করিনি। হঠাৎ ওর টেবিলে থাকা কাঁচের গ্লাস আমার নাককে সামান্য স্পর্শ করে দেয়াল লেগে ভেঙে যায়। আমি চমকে উঠি। আমাকে ভয় পেতে দেখে ফাতিমা পুরুষ কণ্ঠে হাসতে থাকে আর দুম করে শব্দ করে দরজা আপনা আপনি খুলে যায়। আমার ফাতিমার রুম থেকে বের হয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না তখন, কারণ আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম এই শয়তান অনেক বেশি শক্তিশালী, এর মোকাবেলা করা আমার একার পক্ষে সম্ভব না। আমি সন্ধ্যায় ফাতিমার বাবা এলে তাকে সব বলি। আমার কথা শুনে তিনি আমাকে বকতে শুরু করেন। তিনি বলেন, আমার এভাবে একা কাজ করতে যাওয়াটা মোটেও উচিত হয়নি। এতে আমার বড় ধরনের ক্ষতি হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। ফাতিমার বাবার কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়ি আর ভাবতে শুরু করি আমার একমাত্র মেয়ের সাথে কেন এমন হচ্ছে, কোন কুক্ষণে আমি ওকে বাইরে যাবার অনুমতি দিয়েছিলাম। এসব ভেবে আমার কান্না যেন বেড়েই চলছিল। ফাতিমার বাবা আমাকে যথাসম্ভব সান্ত্বনা দেন। তিনি বলেন, পাদ্রী সাহেব আসলে কিছু একটা সমাধান বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি আর ফাতিমার বাবা খাবার টেবিলে বসেই কাটিয়ে দেই আর বারবার ঘড়ির দিকে তাকাতে থাকি পাদ্রী সাহেবের অপেক্ষায়। পাদ্রী সাহেব রাত প্রায় 9:30 দিকে আমাদের বাসায় আসেন। বাসায় আসার পর আমি আর ফাতিমার বাবা তাকে ফাতিমার রুমে নিয়ে যাই। ফাতিমার রুমে যাবার সাথে সাথেই ফাতিমা পুরুষ কণ্ঠে বলে, খিদে পুরো এসেছিস? কেন মরার জন্য এখানে এসেছিস বলতো? এই বয়সে সব বানায়, এখনো সময় আছে, চলে যায় এখান থেকে। ফাতিমার কথা শুনে পাদ্রী বলেন, কে তুই? এই মেয়েকে কেন তো জ্বালাতন করছিস? বল, তোর পরিচয় প্রকাশ কর। আমি তোকে আদেশ করছি, শয়তান, তুই তোর পরিচয় প্রকাশ কর। এসব কথা শুনে ফাতিমা হাসতে হাসতে বলে, আমি পিটার। কিরে, চিনতে পারছিস আমাকে?
তোর থেকে ভালো আমাকে কে চেনে? পাদ্রি এই নাম শুনে ব্যাপক রাগান্বিত হয়। তিনি বলেন তার সাথে নাটক না করতে, কারণ পিটার তারই বাবার নাম। পাদ্রির কথা শুনে ফাতিমা অট্টহাসে হাসতে হাসতে বলে, তাহলে মনে কর আমি তোর বাবা। এই কথা শুনে পাদ্রি প্রচন্ড রেগে যান। রুমে আসার সময় তার হাতে কিছু একটা জিনিস এনেছিলেন। ছোট একটা বোতলে ছিল, সেটা হতে পারে হলি ওয়াটার। তিনি সেই বোতলের মুখ খুলে ফাতিমার দিকে ছুঁড়ে মারতে যাবেন, এমন সময় হুট করে বিদ্যুৎ চলে যায়। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। 10 থেকে 12 সেকেন্ড পর বিদ্যুৎ আসে। ফাতিমা পাদ্রির দিকে তাকিয়ে হাসছে। পাদ্রি তার দিকে পানি ছুঁড়ে মারতে গিয়ে দেখেন তার হাতে কোনো বোতল নেই। সাথে সাথে তিনি তার হাতে থাকা বাইবেলের কিছু পৃষ্ঠা খুলে পড়তে শুরু করেন। পাদ্রি যতবারই বাইবেল পড়ছেন, ফাতিমা ততই পুরুষের কণ্ঠে জোরে জোরে হাসতে শুরু করে। এমনটাই চলে বেশ কিছুটা সময়। হঠাৎ ফাতিমা বলে, হে যে বুড়ো, চুপ কর, তোর সময় শেষ, এবার আমার সময় শুরু। ফাতিমার কথা শেষ হতে না হতেই আবার বিদ্যুৎ চলে যায়। রুমে কোনো প্রকার টু শব্দ নেই। কয়েক মুহূর্ত পর বিদ্যুৎ এলে আমরা দেখি পাদ্রি অজ্ঞান হয়ে ফাতিমার বিছানায় আছড়ে পড়ে আছেন, আর ফাতিমা আমাদের দুজনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তার চাহনি দেখে ভয়ে আমরা পিছিয়ে যাই। হঠাৎ দেয়ালে পিঠ ঠেকে আমাদের, যা দেখে ফাতিমা মুচকি হাসে আর সেই রুম থেকে চলে যায়। ফাতিমার বাবা হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকেন আর চার্চেও ফোন করেন। ততক্ষণে আমাদের মনে জমা ভয়ের বাদল থেকে বজ্রপাত শুরু হয়েছে। পাদ্রি এখানে চার্চের কোনো অফিসিয়াল কাজে আসেননি। আমার হাজবেন্ডের সাথে পরিচিতির খাতিরেই তিনি এসেছিলেন। এসব ভাবতে ভাবতেই পাদ্রিকে অ্যাম্বুলেন্সে তুলতে সাহায্য করছিলাম আমরা। অ্যাম্বুলেন্স তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো, আর আমরাও বাকি সবার সাথে রওনা দিলাম। হাসপাতালে পৌঁছালে পাদ্রি সাহেবের চিকিৎসা শুরু হলো। ডাক্তার তাকে ভালোভাবে পরীক্ষা করে দেখলেন বেশ কিছুটা সময়। পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি আমাদের অভয় দিয়ে বললেন, উনি অজ্ঞান হয়ে আছেন। আমরা ওনার চিকিৎসা শুরু করে দিয়েছি। আশা করি দ্রুতই ওনার জ্ঞান ফিরে আসবে। চিন্তা করবেন না। পাদ্রি সাহেবের জ্ঞান ফেরার জন্য আমরা চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম। এই অপেক্ষা ছিল বেশ দীর্ঘ। দেখতে দেখতে 3, 4, 5 এভাবে ক্রমান্বয়ে 9 দিন পর পাদ্রি সাহেবের জ্ঞান ফেরে। কিন্তু জ্ঞান ফিরে আসার পর তাকে যেন আর চেনাই যাচ্ছিল না। তার শরীরের অবস্থা মোটেও ভালো ছিল না। তিনি বিড়বিড় করে শুধু নিজের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলছিলেন, এবং তার মুখ থেকে শুধু একটি কথাই বের হচ্ছিল, আর তা হলো, বাঁচাও, আমাকে বাঁচাও, লুসিফারের হাত থেকে কেউ তো আমাকে বাঁচাও। সে আমাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে মারবে। না, আমি মরতে চাই না, মরতে চাই না আমি। দয়া করে বাঁচাও, আমি আর কখনোই ওর মুখোমুখি হব না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এখানে লিসেনারদের বোঝার সুবিধার্থে একটি কথা বলে রাখছি। লুসিফার আর ইবলিস আলাদা কেউ নয়, বরং দুজনেই এক। খ্রিস্টান ধর্মের অনুসারীগণ ইবলিশকেই লুসিফার নামে আখ্যায়িত করে থাকেন, যাকে আমরা ইবলিস বা শয়তান নামে চিনি। পাদ্রি সাহেব খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ায় ইবলিশ বা শয়তানকেই লুসিফার সম্বোধন করছিলেন। ঘটনায় ফেরা যাক। আমরা পাদ্রি সাহেবের কথাগুলো শুনে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের গলা শুকিয়ে আসতে শুরু করে। শরীর যেন অসাড় হয়ে যাচ্ছিল। চার্চের অন্যান্য লোকগুলো আর পাদ্রির সহায়ক বারবার পাদ্রি সাহেবকে বলছিলেন, দয়া করে এর নাম নেবেন না, আপনি কেন বারবার এর নাম উচ্চারণ করছেন? এসব দেখে আমরা আর সহ্য করতে পারছিলাম না। তাই আমরা পাদ্রি সাহেবকে হাসপাতালের যে কেবিনে রাখা হয়, সেই কেবিন থেকে দ্রুত বের হয়ে আসি। বের হয়ে এসে আমরা পাদ্রি সাহেবের সহকারীর সাথে কথা বলি। তিনি বেশি কিছু বলেন না, শুধু একটা কথাই বলেন। তিনি বলেন তিনি ফাতিমার অবস্থার কথা বিশপকে জানিয়ে দিয়েছেন। এখন তিনি এর কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবেন। আমরা বাড়ি ফিরে আসি। এই কয়দিন ফাতিমাকে তেমন একটা দেখিনি। নিজের রুমে সারাক্ষণ ঘুমিয়েই কাটিয়েছিল সে। দেখে মনে হচ্ছিল যেন জীবিত কোনো লাশ বিছানার সাথে এঁটে আছে। বুকের ভেতরের যন্ত্রণার পরিমাণ ধীরে ধীরে যেন বেড়েই চলছিল। দুর্বিষহ হয়ে উঠছিল এক একটি দিন, এক একটি সেকেন্ড। তাও হাল ছাড়িনি। আল্লাহর ওপর আস্থা রেখেই দিন কাটাতে থাকি, আর পাদ্রি সাহেবের সহকারীর বলা কথার প্রেক্ষিতে অপেক্ষা করতে থাকি। এই অপেক্ষাও ছিল দীর্ঘ, অনেক দীর্ঘ। আমি জানি অনেকেই ভাববেন কেন আমি মুসলমান হয়েও একজন পাদ্রির সাহায্য নিয়েছি আর নিতে যাচ্ছি। কিন্তু জীবন যখন ধ্বংসের দিকে চলে যায়, তখন সামান্য আশার প্রদীপটার দিকে তাকালেও যেন মনে হয় সেই প্রদীপে জ্বলতে থাকা ক্ষীণ আলোটাই যেন দাও দাও করে চলছে। সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়া কোনো নাবিক যেমন ছোট কোনো কাঠের টুকরোকে অবলম্বন করেন, ঠিক তেমনটাই আমিও আমার হাজবেন্ড করেছিলাম। এই জন্যই আমি ঘটনার শুরুতেই বলেছি, দয়া করে ঘটনাটি মায়ের দৃষ্টিকোণ থেকে দেখবেন।
আমার মাথায় শুধু একটা চিন্তাই ছিল, আর তা হলো আমার এত অপেক্ষা আর ধৈর্যের ফলাফল আমার এই সন্তান, তার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন একেবারে সুস্থ হয়ে যায়, ঠিক যেন তেমন ফাতিমা যাকে আমি চিনি। অন্যদিকে এটাও সত্যি যে আমি মুসলমানদের কাছ থেকেও সাহায্য নিয়েছি। আগেই বলেছি, আমার মায়ের সাথে আমার এসব ব্যাপারে প্রতিনিয়তই কথা হচ্ছিল। আমি আম্মাকে বলছিলাম, যদি কোনো হুজুর পাওয়া যায় তাহলে এসব সমস্যার সমাধান করতে বলুন, রুকাইয়া করতে জানে এমন কারো খবর দিন, আম্মা যেন আমাকে ফোনে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেন সেই জন্য অনুরোধ করেছিলাম। বাংলাদেশ থেকে নিজ ঘরে বসে ট্রিটমেন্ট করতে পারলে আমি তাতেও রাজি ছিলাম। একদিন দুপুরে আমি রান্নাবান্না শেষ করে জোহরের সালাত আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আম্মার ফোন আসে বাংলাদেশ থেকে। আমি কোনো রকমের তড়িঘড়ি করে ফোন রিসিভ করি। আম্মা বলেন তিনি এক হুজুরকে আমাদের বাসায় নিয়ে এসেছেন, তার খুব বেশি প্রশংসাও নাকি তিনি শুনেছেন। আমি আম্মার কাছে মার্জনা প্রার্থনা করে নামাজের পর আম্মাকে ফোন করব বলে জানাই। আম্মা হুজুরকে বসতে বলেন, আর আমি আমার সালাত আদায়ের পর আম্মার সাথে যোগাযোগ করি। আম্মা আমাকে হুজুরের সাথে কথা বলিয়ে দেন। হুজুরকে আম্মা আগেই সব জানিয়ে রেখেছিলেন, তাও আমি নিজের মতো করে তাকে সবটা জানাই। আমার কথা শুনে তিনি বলেন, আপনার মেয়ের সাথে আমাকে কথা বলিয়ে দিন। আমি বললাম, ও তো আপনার সাথে কথা বলবে না। আমার কথা শুনে তিনি বললেন আমি যেন ফাতিমার কাছে ফোন নিয়ে যাই। আমি হুজুরের কথা মতোই ফাতিমার ঘরে ঢুকলাম ফোন নিয়ে। সে বিছানায় বসেছিল এবং অদ্ভুত ভাষায় কিছু একটা বলছিল যা আমার বোধগম্য হয়নি। আমি ওর কাছে গিয়ে ফোনটা ওর কানে ধরিয়ে দিলাম, কিন্তু যে ব্যাপারটায় সব থেকে বেশি অবাক হলাম সেটা ছিল ফাতিমার বলা প্রথম কথা। ফাতিমা হুজুরকে তার নাম ধরে সম্বোধন করে, যা কখনোই তার জানার কথা নয়, কারণ আমি নিজেই ওনার ব্যাপারে আম্মাকে এখনো কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু যখনই আমি ফাতিমার কানে ফোন দিলাম, আমার মেয়ের মুখ থেকে প্রথম যে শব্দগুলো বের হলো সেগুলো ছিল, সোবাহান করিম, কেমন আছিস বাবা? তুই তো দেখি দিব্যি বেঁচে আছিস, আর কিছুদিন বাঁচতে চাইলে সেটাও পারতি। যদি আমার পরিচয় জানার চেষ্টা করতি বা জেনে আসতি তাহলে হয়তো বেঁচেই থাকতি। কি আর করা, আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। কেমন, তুই নিজেই আমার কাছে মরতে এসেছিস, তাহলে মর। আমি ফাতিমার কথা শুনে থ হয়ে যাই। হুজুরকে জিজ্ঞাসা করি তার নাম আসলে সোবাহান করিম কিনা। তিনি ক্ষীণ স্বরে হ্যাঁ বলেন। তার কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তিনি ভেতর থেকে যেন কেঁপে উঠেছেন। ফাতিমা আবার বলেন, আচ্ছা সোবাহান, তোর একটাই ছেলে না? কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম জাকির না? সে কি স্কুলে যায়? আর তোর মায়ের কথাও তো শুনেছি, সে তো অসুস্থ। বেচারি অনেক কষ্ট পাচ্ছে, তাই না? অবশ্য তুই যদি বলিস তাহলে আমি তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি। কিরে, দেব নাকি মুক্তি? এখানে আমি যতটুকু উল্লেখ করলাম সেগুলোর বাইরেও ফাতিমা তাকে পুরুষ কণ্ঠে আরো অনেক কিছু বলে, যার সবটা আমার পক্ষে বলা সম্ভব নয়। ফাতিমা হুজুরকে ভয় দেখিয়ে অট্ট হাসি হাসছিল। তার চেহারায় ছিল বৈশাচিক এক আনন্দের ছাপ, আর হাসার ধরনটাও একই ছিল, সেই পুরুষালী গলা। সেই গলা শুনলেই আমি ভয়ে দুকদম পিছিয়ে যেতাম। ফাতিমার অবস্থা বেগতিক দেখে হুজুর দোয়া পড়তে শুরু করেন। ঠিক তখনই ফাতিমা আবার পুরুষালী গলায় বলে, তোর বউ জোহরার কি অবস্থা? আমি জানি সে আত্মহত্যা করেছে, আর তুই দুনিয়াকে বলেছিস ওটা অ্যাক্সিডেন্ট ছিল। তাকে তো মেরেছিলি তুই, তোর জন্যই সে আত্মহত্যা করেছে। সোহান, অনেক বড় মিথ্যাবাদী তুই। ফাতিমার কথা শুনে হুজুর আরো দ্রুত দোয়া পড়তে লাগলেন, আর ফাতিমা তার উপর মারাত্মক ব্যক্তিগত আক্রমণ শুরু করলো। কখনো বলছিল, সোবাহান তুই মেয়েদের কষ্ট দিস, তুই কখন থেকে আবার হুজুর হলি। আবার কখনো বলছিল, তুই তো নিজেই একটা শয়তান। ফাতিমা এমন ভাবে কথাগুলো বলছিল যেন হুজুরের দোয়া পড়ার কোনো প্রতিক্রিয়াই তার উপর পড়ছে না। আমিও আমার মতো 4 কুল আয়াতুল কুরসি পড়ে ফাতিমার গায়ে ফু দেই। আমার ফু লাগা মাত্রই সে শোয়া থেকে দাঁড়িয়ে গেল আর বলল, এই সোবাহান, আমি তোকে কিছু দেখাতে চাই, একটু পেছনে তাকা। দেখ তোর পেছনে কি হচ্ছে। ফাতিমার এই কথা বলার কয়েক সেকেন্ড পরেই কল কেটে গেল, আর ফোনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, সোবাহান করিম, তুই কোথায় চলে গেলি? খুব সাহসী ছেলে, হ্যাঁ? তাহলে পালালি কেন? এই বলে সে আমার দিকে তাকিয়ে বলল, এসে মা, কোনো ভালো বড় পীর নিয়ে আসো যে কিনা আমার মোকাবেলা করতে পারবে। তা না করে তুমি এমন কিছু বাচ্চাদের নিয়ে আসছো যে কিনা সামান্য ক্ষমতা দেখলেই দৌড়ে পালায়। ভেবেছিলাম আর কিছুটা সময় আনন্দ করব, তার হলো না। আমার মেয়ের কথা শুনে আমার হাত থেকে ফোন পড়ে যায়। ফোন পড়ে যেতে দেখে সে আমার দিকে তাকিয়ে মুচকে হাসলো আর উল্টো পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমার মধ্যে ভয় ক্রমাগত বাড়ছিল, কেননা আমি এই সময় ফাতিমার সাথে একেবারেই একা ছিলাম, আর আমাদের সাথেই ছিল সেই শয়তানের উপস্থিতি। আর সবচেয়ে বড় ভয় ছিল এটাই যে আমার মেয়ে তার কাছে জিম্মি ছিল। আমি এখনো পর্যন্ত এমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে কিনা এই শয়তানকে পরাজিত করতে পারে এবং ফাতিমাকে এই জাহান্নামের থেকে মুক্তি দিতে পারে। এভাবেই দিন কেটে যাচ্ছিল।
আমি প্রতিদিনের মতো এসব নিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ আমাদের বাড়ির বেল বেজে ওঠে। দরজা খুলে দেখি পাদ্রী সাহেবের সহকারী আমাদের বাড়িতে এসে উপস্থিত। তার সাথে ছিল আরো 3 জন ব্যক্তি। আমি শুরুতেই তাদের থেকে পাদ্রী সাহেবের খোঁজ খবর নিলাম। তারা আমাকে জানালো পাদ্রী সাহেবের অবস্থা আগের মতোই আছে, কোনো উন্নতি নেই। তিনি না কিছু খাচ্ছেন না পান করছেন। তার খুব কষ্টে দিন কাটছে। তার হাতে ক্যানোলা লাগানো ছিল, কিন্তু তিনি বারবার সেটা খুলে ফেলতে চাচ্ছেন। ক্যানোলার সুই মুখে নিয়ে গিলে ফেলার চেষ্টা করছেন। তাকে সেজন্য শিকল দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তিনি এখন শুধু একটা কথাই বলেন, আমাকে লুসিফার থেকে বাঁচাও, সে আমাকে জ্বালিয়ে দেবে। সেই সহকারী পাদ্রী বলেন, পাদ্রী সাহেব ফাতিমার মধ্যে এমন কি দেখেছেন যে তার এই করুণ অবস্থা হয়েছে? আমরা কেউ বুঝতে পারছি না। এসব বলতে বলতেই তিনি ওনার সাথে আসা বাকি 3 জনের সাথে আমার পরিচয় করিয়ে দেন। তিনি বলেন অন্য চার্চ থেকে তিনি নতুন 3 জন পাদ্রী নিয়ে এসেছেন, যারা মানুষের মধ্যে থাকা শয়তানকে পরাজিত করার জন্য এক্সারসিজম করে থাকে। তিনি আরো বলেন এই পাদ্রীদের নাকি এ বিষয়ে অনেক নাম ডাকও আছে, আর তারা অনেক সময় ধরে এই কাজ করে আসছেন। আমি পাদ্রী সাহেবের সহকারী আর বাকি 3 জন পাদ্রীকে নিয়ে ফাতিমার ঘরের দিকে যাই। যখন আমরা ফাতিমার ঘরের সামনে পৌঁছালাম, তখন একজন পাদ্রী সাহেব বলে উঠলেন, আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি আপনার মেয়েকে একাই পর্যবেক্ষণ করতে যাচ্ছি। তার কথা শুনে আমি এবং বাকি পাদ্রীরা ফাতিমার রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। সেই পাদ্রী সাহেব ফাতিমার রুমে চলে গেলেন। আমার খুব ভয় করছিল, কেননা আমি বাসায় একা ছিলাম। ফাতিমার বাবা ফাতিমার এই অবস্থার জন্য অফিসে মনোযোগ দিতে পারছিলেন না। ওনার চাকরিও প্রায় যায় অবস্থা। এই জন্য পাদ্রীরা আসার পর আমি ওনাকে ফোন করি, কিন্তু বেচারা কোনোভাবেই ছুটি নিতে পারেননি। পাদ্রী সাহেব ফাতিমার রুমে প্রবেশ করেছেন প্রায় 15-20 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু পাদ্রী সাহেব বা ফাতিমা কারোরই কোনো আওয়াজ আসছিল না। আমি সহকারী পাদ্রীকে বললাম, ভেতরে গিয়ে দেখেন কি হচ্ছে। এত নীরবতা আমার ভালো লাগছে না। আমার মনে কু গাইছিল। আমার কথা শুনে সে ফাতিমার রুমে প্রবেশ করতে যাবে, এমন সময় ভেতর থেকে পাদ্রী সাহেব বেরিয়ে এলেন। তার ডান হাতের অবস্থা ছিল গুরুতর। হাতটি ছিল ভাঙা, ঠিক যেভাবে ফাতিমার শিক্ষকের হাত ভাঙা ছিল। তার সম্পূর্ণ মুখ যেন লাল বর্ণ ধারণ করেছিল এবং তার শরীরে ঘেমে নিয়ে একাকার হয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন বহুদিনের অসুস্থ কোনো ব্যক্তি। তিনি বাইরে এসে সহকারী পাদ্রীকে বললেন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন তিনি। এই কথা শুনে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই ঘটনার কিছুদিন পর সহকারী পাদ্রী আমার কাছে এসে বলেন আমি যেন সন্ধ্যার পর তার সাথে চার্চে দেখা করি। যদিও আমার জন্য এই কাজ করা উচিত নয়, কিন্তু আমার মেয়ের জন্য একজন পাগল হয়ে আছেন আর অন্যজন প্রাণ হারিয়েছেন ভেবে আমি আর তাকে মানা করতে পারলাম না। যথারীতি সন্ধ্যায় আমি চলে গেলাম চার্চে। সেখানে পৌঁছে দেখি সহকারী পাদ্রী আমার জন্য অপেক্ষা করছেন। আমি তাকে দেখতেই সে আমার কাছে হাত জোর করে মাথা নত করে ফেললেন এবং তার অফিসে নিয়ে গেলেন। আমি তার এই আচরণ দেখে বেশ অবাকই হলাম। আমাকে নিয়ে গিয়ে তিনি একটি চেয়ারে বসান এবং দ্রুত জিজ্ঞেস করতে থাকেন, ম্যাডাম, আপনার কি মনে হয় ওই পাদ্রী সাহেবের সঙ্গে কি হয়েছিল? তার মৃত্যু কিভাবে হয়েছিল? আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ ডাক্তার তো বলেছিল হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তবুও তিনি কেন আমার কাছে পাদ্রী সাহেবের মৃত্যুর কারণ জানতে চাইছেন? আমি বললাম, তিনি তো নিজেই হাসপাতালে গিয়েছিলেন অসুস্থ পাদ্রীর সাথে, আর ডাক্তারের কথা অনুযায়ী পাদ্রীর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, যা তিনি নিজ কানেই শুনেছেন। আমার কথায় সম্মতি দিয়ে তিনি বলেন, তার মৃত্যু হার্ট অ্যাটাকেই হয়েছে, এটা সত্যি, কিন্তু তার হার্ট অ্যাটাক কেন হয়েছিল সেটা আমি ভেবে দেখছি, এই জন্যই প্রশ্নটা করা। প্রত্যুত্তরে আমি তাকে বলি, আমি এসব দেখিনি, আর ওরা কেন হার্ট অ্যাটাক হয়েছে তা আমি কিভাবে জানবো? আমার কথা শুনে তিনি বলেন, ওই পাদ্রী সাহেবও আমার মেয়ের মধ্যে সে শয়তানকে দেখেছেন এবং হাসপাতালে যাওয়ার সময় নাকি তিনি সহকারী পাদ্রীকে বলেছিলেন তিনি জীবনে এর চেয়ে ভীতিকর আর কোনো কিছুই কখনো দেখেননি। সেই শয়তানকে দেখে প্রথম পাদ্রী সাহেব তার মানসিক ভারসাম্য হারিয়েছেন, আর দ্বিতীয় পাদ্রী সাহেব নিজের জীবন হারিয়েছেন। মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার কথা শুনে আমার এতটুকু সাহস হচ্ছিল না যে আমি তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি বা প্রশ্ন করি। কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়, আমি তার কাছে জানতে চাইলাম এখন আমাদের করণীয় কি। সে আমাকে জানালো এসব কারণে চার্চের নাকি বদনাম হতে পারে, এই খবর বাইরে বের হলে চার্চের সম্মানহানিও হতে পারে, আর একজন মানুষের জীবনও গিয়েছে। তাই তিনি আমাকে দেখা মাত্রই হাত জোর করে বুঝিয়ে দিচ্ছিলেন তারা আমাকে এই ব্যাপারে কোনো প্রকার সাহায্য করতে ইচ্ছুক নন, আর তাই আমি সেখান থেকে হতাশ হয়ে ফিরে এলাম। ঘটনার এই পর্যায়ে একটু পেছনে ফেরা যাক। আচ্ছা, আপনাদের মনে আছে সোবাহান হুজুরের কথা, যিনি ফাতিমার সাথে কথা বলার সময় ফোন কেটে দিয়েছিলেন আর আমার মেয়ের কথা শুনে শেষ মুহূর্তে ফোন বন্ধ হয়ে গিয়েছিল? হঠাৎ করে কেন তিনি পালিয়ে গেলেন, এই ব্যাখ্যাটি আমি দিচ্ছি। সেদিন রাতের বেলা আমি আমার আম্মার সাথে কথা বলছিলাম। আমার আম্মা আমাকে জানালেন বাড়িতে আসার পর থেকেই হুজুর যথেষ্ট
আত্মবিশ্বাসী ছিলেন। আম্মার কাছে সবকিছু শোনার পরেও তিনি বেশ সাহসিকতার সাথেই ফাতিমার সাথে থাকা শয়তানের মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ফাতিমা তার কথা বলার মাধ্যমে হুজুরকে ভেতর থেকে প্রচন্ড ভয় পাইয়ে দিয়েছিল। আর ফাতিমা যখন ওনাকে পেছন ফিরে দেখতে বলেছিল, তিনি ফাতিমার কথা শুনে পেছন ফিরে তাকান। পেছন ফিরে তাকানোর পর তার চেহারার রং উড়ে যায়। তাকে দেখে প্রচন্ড ভীত মনে হচ্ছিল। তিনি ফোন ছুঁড়ে ফেলে দেন আর এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যান। 2 দিন পর আমাদের কাছে খবর আসে সেই হুজুর ইন্তেকাল করেছেন। আর তার ইন্তেকালের কারণ শুনলেও আপনারা অবাক হবেন। তার ইন্তেকালের কারণ হার্ট অ্যাটাক। কিন্তু সেই পাদ্রির মতোই এই খবর শুনে আমার আর বুঝতে বাকি থাকলো না হুজুরের মৃত্যুর পেছনে ফাতিমার সাথে থাকা শয়তানের অবশ্যই কোনো যোগসূত্র আছে। আমরা চার্চ থেকে আর হুজুরের কাছ থেকে সাহায্য না পেয়ে নিজেদের মতো চেষ্টা চালাতে থাকি ফাতিমাকে সেই শয়তানের হাত থেকে মুক্ত করার জন্য। এর মাঝে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু কেউই তেমন সমাধান দিতে সক্ষম হননি। আমাদের সমস্যার কথা ধীরে ধীরে মানুষের নিকট পৌঁছেছিল। কিছু মানুষের সাথে পরিচয় হয় যারা কিনা প্যারানর্মাল সমস্যা নিয়ে কাজ করে থাকেন আর সমাধান দিয়ে থাকেন। ব্যাপারটা এমন না যে তারা কোনো ধর্মীয় গুরু বা রুকাইয়া স্পেশালিস্ট। তারা এসব বিষয়ে গবেষণা করে থাকেন বলে আমরা জানতে পারি। এমনই এক প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমের সাথে আমাদের কথা হয়। তারা এইসব বিষয় নিয়ে অনেক কিছু জানেন বলে আমাদের জানান এবং তারা এই সমস্যা ডিল করতেও নাকি জানেন। আমি তাদের সাথে কথা বলে বেশ আশ্বস্তই হই, কেননা তাদের কথা বলার ধরনটা ছিল এমন যেন আমি কি চাচ্ছি আর কি ভাবছি তা বলার আগেই তারা বুঝতে পারছেন। তারা বেশ ভালোভাবেই নিশ্চয়তা দিলেন এবং এমন সব কথা বললেন যে আমি তাদের কথায় বলতে গেলে এক প্রকার মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি তাদেরকে আসন্ন শনিবার বাসায় আসার অনুরোধ করি, কেননা ওই দিনই ফাতিমার বাবাও বাড়িতে থাকবেন। যথারীতি সন্ধ্যার আগে দিয়ে তারা আমাদের বাড়িতে এসে পৌঁছান। তাদের হাতে ক্যামেরা এবং সাথে ছিল অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি। তারা মোট 4 জন এসেছিল। তারা নিজেদের সাথে আনা যন্ত্রপাতি এবং ক্যামেরা নিয়ে আমার মেয়ের ঘরে চলে গেলেন। আমি এবং ফাতিমার বাবা তাদের সাথে ফাতিমার রুমে চলে গেলাম। ফাতিমার রুম ছিল অন্ধকার, জানালাগুলো ছিল বন্ধ। তারা রুমে ঢুকে লাইট জ্বালিয়ে যন্ত্রপাতি সেট করে ফাতিমার সাথে কথা বলার চেষ্টা চালান। ফাতিমার চোখ খুলে তাকায় আর হাসতে শুরু করে। হঠাৎ সে চোখ খুঁড়িয়ে আমার দিকে তাকায় আর বলে, মা, এই কার্টুনগুলোকে আবার কোথায় খুঁজে পেলি? তোর এসব করার কোনো দরকার নেই মা। আর যাদের সাথে করে নিয়ে এসেছিস তারা তো মিথ্যেবাদী, এই সমাজের কোনো দরকারে কাজে লাগে না। তাদের ওই সব কাজ করার কোনো দরকার নেই, বরং তাদের যে জিনিসটার দরকার সেটা তোদের পেছনের টেবিলের প্লেটে রাখা আছে। ফাতিমার কথা শুনে আমরা সবাই পেছন ফিরে তাকাই। দেখলাম টেবিলে সত্যি একটি প্লেট রাখা আছে। সেই প্লেটে বড় একটি ছুরি রাখা ছিল। তারপর আমরা সবাই ভয়াবহ এক ঘটনার সাক্ষী হলাম। আমরা দেখলাম ইনভেস্টিগেশন টিমের টিম লিড প্লেটের দিকে এগিয়ে গেলেন আর প্লেটে রাখা ছুরি হাতে তুলে নিলেন। আমরা কেউই জানি না এই ছুরি এবং প্লেট কোত্থেকে এখানে এলো। সেই লিড ছুরিটি হাতে নেন আর মুখ হাঁ করে তার বাম গাল বরাবর হ্যাঁচকা টান দেন। সাথে সাথে সম্পূর্ণ গলা কেটে যায় এবং তাজা রক্তের স্রোত বইতে শুরু করে। অবাক করা ব্যাপার হলো, নিজের গাল নিজ হাতে কাটার পরও তার চেহারায় বিন্দুমাত্র কোনো যন্ত্রণার ছাপ নেই। তিনি মুচকি হাসতে হাসতে তার ডান গালটাও একইভাবে কেটে ফেলেন। এসব দেখে তার টিমের বাকি 3 জন চিৎকার করতে শুরু করেন আর তাকে ধরাধরি করে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। আমি আর আমার হাজবেন্ড এবার অন্য ভয় পাচ্ছিলাম। যেহেতু এখানে এবার এমন কাণ্ড ঘটেছে তাই পুলিশের আসার যথেষ্ট সম্ভাবনা ছিল। এর আগের 2 ঘটনার জন্য তারা এসেছিলেন, কিন্তু কোনো কমপ্লেইন না পাওয়ার জন্য তারা ঘটনা শুনে চলে যান। ফাতিমার বাবা চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, ব্যাগ গোছাও, আজ রাতে এই দেশ ত্যাগ করব। পরপর 3টি দুর্ঘটনা আমাদের বাড়িতে ঘটেছে। চার্চ পুলিশের কাছে যায়নি, কিন্তু এরা যেতে পারে। আর পুলিশ এসব জিন ভূতের ঘটনা বিশ্বাস না করে আমার মেয়েকে পাগল বলে পাগলা গারদে পাঠানোর আগে আমাদের এখান থেকে পালাতে হবে। এর আগে আমরা ফাতিমার অসুস্থতার জন্য যে ডাক্তারের কাছে গিয়েছিলাম তারা প্রায় সকলেই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন ফাতিমাকে মানসিক হাসপাতালে ভর্তি করানোর জন্য। আমি আমার হাজবেন্ডের কথা মোতাবেক দ্রুত ব্যাগ গুছিয়ে নেই। চোখের সামনে যা পাচ্ছিলাম তাই নিচ্ছিলাম। কোনো রকমে ব্যাগ গুছিয়ে ফাতিমাকে নিয়ে আমরা এয়ারপোর্টে পৌঁছাই। ফাতিমার বাবার বন্ধু এয়ারলাইন্সে চাকরি করায় টিকিট পেতে অসুবিধা হলো না। সেই রাতের ফ্লাইটেই আমরা বাংলাদেশে ফিরে আসি। দেশে ফিরে আমরা ফাতিমার দাদা বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়ি চলে যাই। বাড়ির সবাই আমাদের দেখে অবাক হন, কেননা আমরা কাউকে কোনো কিছু না জানিয়ে হুট করে দেশে ফিরে এসেছি। তারা অবাক হয়েছিলেন ঠিকই, কিন্তু সাথে খুশিও হয়েছিলেন আমাদের ফিরে আসার জন্য। দেশে ফিরে আসার পর ফাতিমা বেশিরভাগ সময় স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু সে কারোর সাথে কোনো কথা বলেনি। শুধু জিজ্ঞাসা করছিল, আমার ঘর কোনটা? তাকে ঘর দেখিয়ে দেওয়া হয় এবং সে সেখানে চলে যায়। রাত হলে আমি তাকে খাওয়ার জন্য ডাকলাম। আমরা সবাই ডাইনিং টেবিলে বসেছিলাম। আমার পরিবার বেশ বড় ছিল। আমার হাজবেন্ডরা 2 ভাই ও 1 বোন। ফাতিমার 2 জন চাচাতো ভাই আর 1 জন চাচাতো বোনও ছিল। আমরা সবাই ডাইনিং টেবিলে বসে কথাবার্তা বলছিলাম। আজ বাড়ির পরিবেশ দেখে আমি অনেক ভালো অনুভব করছিলাম, কেননা এত
এতটা দিন আমি যেখান থেকে এসেছি সেখানে আমি আর ফাতিমা দিনের বেশিরভাগ সময় একাই থাকতাম। এছাড়াও অনেক বিপজ্জনক ঘটনা আমি একা সহ্য করেছি, যা দেখার পর আমি অনেকটাই ডিপ্রেশনের শিকার হয়েছিলাম। কিন্তু রাতে যখন আমি আমার পরিবারের মাঝে ছিলাম তখন বেশ আমার শান্তি হচ্ছিল। ফাতিমা খাবার খেতে বের হয়ে আসে, সে সবার সাথে নিজ থেকেই কথা বলছিল আর সবার প্রশ্নের উত্তর হাসি মুখে দিচ্ছিল। ডাইনিং রুমে এসে সে সোজা একটা চেয়ার টেনে বসে গেল এবং একা একাই খেতে শুরু করলো। সবাই অবাক হয়ে তার খাওয়া দেখছিল। দেখতে দেখতে ফাতিমার খাবারের গতি বাড়তে থাকে। সে একাই 6-7 জনের খাবার আরামসে খেয়ে ফেলে। তার এই খাওয়া দেখে সবাই খুব অবাক। সবার মনে প্রশ্ন ছিল একটাই, আর তা হলো এত ছোট একটা মেয়ে এত খাবার কিভাবে খাচ্ছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, আসলে আমাদের জন্য ঠিকই ছিল বলা যায়, কারণ ফাতিমার অবস্থার কথা আমাদের অজানা ছিল না। তাই এসব অস্বাভাবিক ব্যাপারগুলো আমাদের কাছে স্বাভাবিকই হয়ে গিয়েছিল। কিন্তু এই অস্বাভাবিক স্বাভাবিক অবস্থা বেশিক্ষণ বিরাজমান হলো না। আমার মেয়ে হঠাৎ এমন একটা কাজ করে ফেললো যা দেখে ছোট বাচ্চা থেকে শুরু করে বাড়ির সবাই চিৎকার দিয়ে বের হয়ে গেল। খাবার খেতে খেতে ফাতিমা তার আঙুল চিবাতে শুরু করলো। সে এত জোরে আঙুল চিবাচ্ছিল যে আঙুল থেকে রক্ত খাবার প্লেটে পড়তে শুরু করে। তার এই আঙুল চিবানো কোনোভাবেই থামছিল না। আমরা সবাই মিলে তার এক হাত ধরে ফেললাম আর সে আর একটা হাত চিবাতে লাগলো। আমি কোনো রকমের শক্ত করে তার 2 হাত ধরে ফেললাম আর তার সেই দাঁত আমার হাতে গেঁথে গেল। আমার মুখ থেকে ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। তারপর আমরা কয়েকজন মিলে খুব কষ্টে তাকে নিয়ন্ত্রণে এনে হাসপাতালে নিয়ে যাই। এই পুরো ঘটনার সবচেয়ে ভয়াবহ একটি দিক ছিল, সেটি হচ্ছে একজন মানুষের আঙুল কতটা জোরে চিবানো হলে তা থেকে রক্ত বেরিয়ে আসতে পারে। তাহলে তার যন্ত্রণা কেমন হতে পারে বলে আপনাদের মনে হয়? কিন্তু আমার মেয়ে কিভাবে এই ব্যথা সহ্য করলো আর টু শব্দটিও করলো না, আমার মাথায় আসছিল না। এই পরিস্থিতি দেখে ফাতিমার চাচারা, তাদের স্ত্রীরা, তাদের বাচ্চারা, তাদের অবস্থা এমন ছিল যে তারা কয়েক ঘন্টা ধরে কোনো কথাই বলছিল না। মনে হচ্ছিল সবাই একটা বড় শকের মধ্যে পড়ে গেছে। তারা বুঝে গিয়েছিলেন যে এটা কোনো রোগ নয়, বরং আমার মেয়ের সাথে থাকা কোনো শয়তানের কাজ। প্রাথমিক চিকিৎসা শেষে ফাতিমার হাতে ব্যান্ডেজ লাগানো হয়। আমরা তাকে বাড়ি নিয়ে আসি। বাড়ি আসার পর ফাতিমার বড় চাচা আমার হাজব্যান্ডকে ডেকে পাঠান। তিনি তাকে বলেন, ভাই, যদি তোমরা কিছু মনে না করো তাহলে ভালো হবে তুমি যদি এই গলিতেই ছোট কোনো একটা বাড়ি নিয়ে নাও, কারণ বাড়ির বাচ্চারা খুব ভয় পাচ্ছে আর তোমার ভাবিরাও এসব নিয়ে বেশ চিন্তিত। ফাতিমার বাবা আমাকে এসে সব জানান। এখানে তাদের কোনো দোষ ছিল না, হয়তো তারা ভেবেছিলেন শয়তানের প্রভাব তাদের বাচ্চার উপরও পড়তে পারে। তারাও নিজেদের স্থানে সঠিক ছিলেন। পরের দিন সকালে আমরা আশেপাশে এই বাসা খুঁজতে থাকি আর ছোট একটি বাসা পেয়েও যাই। ফাতিমার বাবা তৎক্ষণাৎ সেই বাড়িটি ভাড়া নিয়ে নেন। আমরা 3 জন সেদিনই সেই বাসায় শিফট হয়ে যাই। আর তারপর শুরু হলো ফাতিমার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এক দীর্ঘ প্রক্রিয়া। যখনই কেউ বলতো এই সমস্যার সমাধান জানেন, তখনই তাদের বাড়িতে নিয়ে আসা হতো। তারা নিজেদের ক্ষমতা দেখাতেন আর আমার মেয়ে তাদের সামনে এসে বারবার বলতো, মা, এই জোকারদের নিয়ে আসিস প্রতিবার, আমি এদের দেখে খুব মজা পাই। আমরা এক পীর সাহেবের ব্যাপারে শুনেছিলাম, যিনি নাকি জিন পালতেন। অনেক মানুষের সমস্যার সমাধান নাকি তিনি করে দিয়েছেন। বর্তমানে তিনি এসব কাজ করেন না, কিন্তু আগে এসব নিয়ে অনেক কাজ করতেন। আমরা তার সাথে যোগাযোগ করি, কিন্তু প্রথম আমরা সেই পীর সাহেবকে কোনোভাবেই আমাদের বাড়িতে আসার জন্য রাজি করাতে সক্ষম হইনি। কিন্তু আমি তো মা, নিজের মেয়ের ভালোবাসার জন্য সব করতে রাজি। তাই কোনো দ্বিধা না করে আমি পীর সাহেবের পায়ে ধরে তার কাছে সাহায্যের ভিক্ষা চাইলাম। আমার এই করুণ মিনতি দেখে তিনি আর কঠিন থাকতে পারলেন না। তিনি জানান তিনি জুম্মার দিন আমাদের বাড়িতে আসবেন। পীর সাহেব নিজের কথা রাখলেন। তিনি জুম্মার নামাজের পরে আমাদের বাড়িতে আসলেন। তার সঙ্গে 3-4 জন সাগরেদ ছিল। পীর সাহেবকে আমার মেয়ের ঘরে নিয়ে যাওয়া হয়। আমার মেয়ে তাকে ওপর থেকে নিচে একবার ভালো করে দেখে নিল এবং আমার দিকে তাকিয়ে বলল, সাব্বাস, এই পীর কিছুটা ভালো, এর সাথে মোকাবেলা করে মজা পাবো। এই কথা বলে সে নর পিশাচের মতো হাসতে শুরু করলো। তারপর পীর সাহেব আমার মেয়ের সামনে গিয়ে বসলেন। ফাতিমার সামনে বসে তিনি দোয়া পড়তে শুরু করলেন। পীর সাহেব দোয়া পড়ছেন আর আমার মেয়ে গান গাইছে। আমি সব দেখে কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না। প্রায় 2 ঘন্টা দোয়া পড়েন তিনি। আমার মেয়ের সম্পূর্ণ সময় জুড়েই তাদের গান গিয়ে শোনায়। লজ্জায় আমি যেন মাটির সাথে মিশে যাচ্ছিলাম। পীর সাহেব যখন দেখলেন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তিনি উঠে দাঁড়ান আর আমার মেয়ের চুল ধরে টান দেন। এই কাজ করার সাথে সাথে আমার মেয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে পীর সাহেবের দিকে তাকায় আর সজোরে পুরুষ কণ্ঠে চিৎকার দিয়ে ওঠে। আমাদের বাড়ির দেয়ালগুলো সেদিন কেঁপে উঠেছিল আর ঘরের ভেতরে মেয়েটা পুরুষের মতো গলায় বলল, এই মৌলবী, চুল ছেড়ে দে, নইলে আমি তোর এমন অবস্থা করব যাদেরকে সাথে নিয়ে এসেছিস তাদেরকে কাঁধে করে নিয়ে ফিরতে হবে। আমার মেয়ের মধ্যে এত বেশি ভয়ঙ্কর আক্রোশ ছিল যা দেখে সেই পীর সাহেবও ভয়ে চুপ হয়ে গেলেন এবং তিনি ফাতিমার চুল ছেড়ে দিলেন। তারপর ফাতিমা দাঁড়িয়ে পীর সাহেবকে বলে, কিরে মৌলবী, কি অনেক নাটক হয়ে গেছে, আমিও তোকে অনেক সম্মান দেখালাম, এখন চুপচাপ এখান থেকে বিদায় হ।
এরপর ফাতিমা আরো কিছু কথা বলল যা ছিল আমাদের অবাক করার মতো। সে পীর সাহেবের পাশে খালি একটি জায়গা দেখে ইশারা করলো, কিন্তু সেখানে কেউ ছিল না। ফাতিমা সেই দিকে ইশারা করে বলল, তুই সাথে করে যেই সাতটাকে নিয়ে এসেছিস তাদের এখান থেকে নিয়ে বিদায় হ, নইলে তুই তো মরবি, ওরাও মরবে। পীর সাহেব উঠে দাঁড়ালেন আর ফাতিমার বাবার কাছে হাত জোর করে আল্লাহ হাফেজ বলে চলে গেলেন। এরপর আমরা যাই ভারতে। কেউ একজন আমাদের বলেছিল ভারতে একটা দরগা আছে, সেখানে গেলে নাকি কাজ হবে। সেখানে গিয়ে শুনলাম যারা সমস্যা নিয়ে আসেন তাদের অনেকেই নাকি সেখানে সুস্থ হয়েছেন। সেখানে নাকি মুসলিম জিন থাকে যারা এই সব সমস্যার সমাধান করে। আমরা দরগাতে পৌঁছে সেখানে অনেক লোক দেখতে পাই যাদের সাথে ফাতিমার মতো জিনের সমস্যা ছিল। তারা কেউ কেউ নিজেদের মধ্যে নাচানাচি করছিল, কেউ কেউ গান গাচ্ছিল, কেউ কেউ অযথাই পাগলের মতো আচরণ করছিল। এসব আমাদের জন্য খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু যে ব্যাপারটা ছিল অস্বাভাবিক সেটা হচ্ছে যখনই আমার মেয়ে দরগার ভেতরে প্রবেশ করলো, সেখানে যত লোক ছিল যাদের সাথে জিনের সমস্যা ছিল তারা সবাই চিৎকার করতে করতে হঠাৎ থেমে গেল এবং একসাথে সবাই আমার মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। যখন আমার মেয়ে তাদের সামনে দিয়ে যাচ্ছিল তারা সবাই পেছনে সরে যাচ্ছিল। মনে হচ্ছিল তারা এমন কিছু একটা দেখেছে যা আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এই মানুষগুলোর চেহারা ছিল বেশ স্পষ্ট। আমার মেয়ে আমাদের সাথেই চলছিল। হাঁটতে হাঁটতে আমরা একটি রুমের সামনে আসি। রুমের বাইরে দাঁড়ানো এক বৃদ্ধ লোক আমাদের রুমের ভেতরে যাওয়ার জন্য ইশারা করেন। আমি আর ফাতিমার বাবা সেই রুমে প্রবেশ করলাম, কিন্তু ফাতিমাকে কোনোভাবেই রুমে প্রবেশ করতে পারলাম না। মনে হচ্ছিল কেউ যেন তাকে আটকে রেখেছে। তার একটা পা পেছনে ছিল, অন্যটা রুমের চৌকাঠের ওপরে ছিল, কিন্তু সে কিছুতেই ঘরে ঢুকতে পারছিল না। সে ঘরে ঢোকার জন্য প্রচন্ড চেষ্টাও করছিল, যা আমরা নিজেরাই দেখেছি, কিন্তু সেখানে অদৃশ্য কোনো শক্তি যা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তারপর আর কি, যেভাবে দরগাতে এসেছিলাম সেভাবে আবার ফিরে এলাম। ভারত থেকে হতাশ হয়ে আবার দেশে ফিরে এলাম। এই সমস্যা যেন আমাদের পিছুই ছাড়ছিল না। যত চেষ্টা করছিলাম মুক্তি পাওয়ার, ততই যেন আরো দৃঢ়ভাবে আমাদের সাথে সমস্যা চেপে বসছিল। তারপর আমরা যাই পাকিস্তানে। আমরা জানতে পারি পাকিস্তানের বেলুচিস্তানে একজন পীর আছেন যিনি সেখানেরই মাজারে থাকেন। তিনি কোনো পেশাদার রুকাইয়া বিশেষজ্ঞ নন, কিন্তু যখন কাউকে বিপদে দেখেন তখন সাহায্য করেন। আমরা ভাবলাম যেহেতু এত কিছু করেছি এটাই আর বাদ থাকবে কেন। বেলুচিস্তানে একটা ছোট শহরে পৌঁছাই আমরা। সেটি ছিল পাহাড়ি এলাকা। প্রায় 3 ঘন্টার মতো সেই পীরের খোঁজ করি। অবশেষে তার খোঁজ পেতে সক্ষম হই। আমরা পীর সাহেবের কাছে গেলাম পাটা পাহাড়ের মধ্য দিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে। আমরা যখন তার বাড়ির কাছে পৌঁছালাম তখন জানতে পারলাম পীর সাহেব সালাত আদায় করছেন। ফাতিমার দিকে তাকাতেই দেখলাম সে চারপাশ এমন ভাবে দেখছিল যেন মনে হচ্ছিল কেউ তার ওপর দূর থেকে লক্ষ্য রাখছে। পীর সাহেব এলে আমরা ওনার সামনে গিয়ে বসলাম। তিনি আমার মেয়েকে খেয়াল করতে লাগলেন এবং আমার মেয়েও তার দিকে তাকিয়ে দেখছিল। পীর সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, বলুন কি সমস্যা আপনার মেয়ের? আমি উত্তর দিতে যাব, কিন্তু আমার মেয়ে তার আগেই বলতে শুরু করে, কি সমস্যা? তাকে তুই দেখতে পাচ্ছিস না? এখানে মজা করা হচ্ছে, তুই কিছু তো বাচ্চা। পীর সাহেব কিছু রাগান্বিত হয়ে বললেন, তুইও তো দেখতে পাচ্ছিস এখানে তোর মতো আরো কতজন আছে যারা তোর সাথে মোকাবেলা করতে পারে। আমার মেয়ে হাসতে লাগলো, এরা আমার সাথে পাল্লা দেবে? এই কথা বলে ফাতিমা বাতাসে এমন ভাবে হাত বাড়ালো যেন কোনো একটা অদৃশ্য কিছু ধরে ফেললো। সে হাত নেড়ে এদিক ওদিক করলো যেন বাতাসে কারো গলা টিপে ধরছে। তারপর অদৃশ্য যা তার হাতে ছিল সেটাকে জোরে মাটিতে ফেলে দিল, যা আমরা তার অঙ্গভঙ্গি দেখে আন্দাজ করতে পারলাম। ফাতিমা বলল, তুই এদের ভরসায় আমার সাথে রাগ দেখাস? এরা আমার কাছে শিশু বাচ্চার থেকেও ছোট। পীর সাহেবের মুখে আতঙ্কের রেখা ফুটে উঠল। তিনি চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন। সাথে সাথে ফাতিমাও চোখ বন্ধ করে কি কি যেন বলতে লাগলো। হঠাৎ করে পীর সাহেব নিজের গলায় হাত দিলেন, যেন কেউ তার গলা চেপে ধরেছে। তিনি ছাড়ানোর চেষ্টা করছেন। পীর সাহেব কাতরাতে কাতরাতে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে লাগলেন আর বললেন তিনি কোনো প্রকারের চিকিৎসা করবেন না। তারপর আমার মেয়ে হাসতে হাসতে তার দিকে তাকিয়ে বলল, মা বাড়ি চলে যাই, নাকি তোমার কাছে আরো কোনো পীরের ঠিকানা আছে? আমরা আরো একবার হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম। এবার আমার মনে ভয়ের থেকে বেশি ছিল দুঃখ আর ছিল রাগ। আমি মনে মনে বারবার ভাবছিলাম আমরা এটা কোন ধরনের ঝামেলায় পড়েছি, আর আমার মেয়ের ওপর এমন কোন শয়তান আছে যে তাকে দেখেই সবাই পালিয়ে যায়। হঠাৎ আমার মাথায় এলো একটা চিন্তা। আমি ভেতরে গিয়ে পবিত্র কোরআন নিয়ে এলাম এবং সূরা বাকারার 34 নম্বর আয়াতটা পড়তে শুরু করলাম, যেখানে বলা হয়েছে কিভাবে শয়তান আদমকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন। আমি যখন আয়াত পড়তে লাগলাম তখন দেখলাম আমার মেয়ের মুখে ভয়ের ছাপ ধরা পড়েছে। আমি তাকে বললাম, আর তোকে ভয় পাই না। আমি জানি না তুই কে, কিন্তু মানুষ বলে তুই নাকি শয়তান। এখন আমি তোকে আয়াত পড়ে শোনাচ্ছি যেখানে তুই আল্লাহর হুকুম অবমাননার জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলি। শুনে রাখ, আজকের পর আমি আমার মেয়েকে সেই আল্লাহর হেফাজতে নিয়ে যাচ্ছি। উনি আমার মেয়েকে তোর হাত থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ।
আর তোকে আমার মেয়েকে এভাবে কষ্ট দেওয়ার জন্য চরম শাস্তি দেবেন। আমি শুধু এই কথাগুলো শেষ করেছি কেবল, কথা শেষ করতেই আমি দেখি আমার মেয়ে কাঁদতে শুরু করেছে। সে পুরুষ কণ্ঠে আমাকে বলে, তুই আজ তোর মেয়েকে যার হেফাজতে দিলি তার সাথে মোকাবেলা করার সাহস কারোর নেই। তুই এই কাজ না করলে কোনো পীর, কোনো পাদ্রী, কোনো হুজুর তোর মেয়েকে আমার থেকে মুক্ত করতে পারত না। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আমি যতবার আল্লাহর কাছে শুকরিয়া জানাই কম মনে হয়। এরপর আমার মেয়ের সাথে আর কখনোই কিছু হয়নি। এরপর তার সুস্থ হতে প্রায় 2 বছর সময় লেগেছে, কারণ সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। আজ আমার মেয়ে খুব সুখে দিন কাটাচ্ছে।